আমরা গ্রামের বাড়িতে যদি বাড়ির আঙিনায় এভাবে সবজি গাছ লাগাই তাহলে বাজার থেকে সবজি আর কিনে আনতে হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা একটা নতুন বাড়ি। সেই নতুন বাড়িতে উঠানে অনেকগুলো সবজি গাছ লাগিয়েছে, যেমন চাল কুমড়া, শসা, মিষ্টি কুমড়া। এখানে অনেকগুলো চাল কুমড়া ধরে আছে এবং শসাও ধরে আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আসলে আমরা গ্রামের বাড়িতে আমরা যেখানে যতটুকু সময় পাই এবং জায়গা পাই, সেখানে যদি আমরা এইভাবে সবজি লাগিয়ে রাখি তাহলে কিন্তু বাজার থেকে আর এই সবজি কেনার ঝামেলাটা থাকে না। গ্রামের বাড়িতে একটাই সুবিধা, আমরা যদি সবজি গাছ লাগাই এবং এখান থেকে সবজি তুলে নিয়ে যখন তখন খেতে পারি, বাজার করার ঝামেলাটা 2-4 দিন না করলেও চলবে। বাড়িতে হাঁস মুরগি আমরা পালতে পারি, হাঁস মুরগি পালি, সেখান থেকে হাঁসের ডিম, মুরগির ডিম এবং মুরগি জবাই করে, হাঁস জবাই করে যখন তখন আমরা খেতে পারি। দেখেন বাড়িতে আরও অনেক চাল কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে। ঘরের দরজার ভিতরে একটা চাল কুমড়া, এটা ঘর থেকে বের হওয়ার সময় কপালের মধ্যে বাড়ি খায়, খুবই সুন্দর দেখতে। আমিও আমাদের বাড়িতে পেঁপে গাছ লাগিয়েছি, সেখান থেকে অনেকগুলো পেঁপে হয়েছে, আবারও পেঁপে হচ্ছে, ইনশাআল্লাহ আবার খাবো। পেঁপেগুলো অনেক কিন্তু মিষ্টি। এখানে আমি মরিচের চারা লাগিয়েছি। এই মরিচের চারা আমি অন্য জায়গায় লাগাবো, অনেকগুলো মরিচ ধরবে। এগুলো হচ্ছে সাদা মরিচ। এখানে আমি পুদিনা পাতা একটি ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে মাশাআল্লাহ অনেকগুলো ডাল গজিয়েছে। পুদিনা পাতা যখন তখন তুলে আমি খেতে পারি। আর আমাদের বাড়িতে একটা কামরাঙা গাছ আছে, এই কামরাঙা গাছে মিষ্টি মিষ্টি কামরাঙা ধরে, সেটাও আমরা খাই। একটা সুন্দর ফুলের দৃশ্য আপনাকে দেখালাম। এগুলো হচ্ছে ঘাস ফুল, জংলি ফুল, তারপরেও ফুলটা অনেক কিন্তু সুন্দর। এদিকে কবুতর বসে বসে রেস্ট করতেছে। আমাদের বাড়িতে সজিনা পাতার গাছও আছে, এই সজিনা ধরে এবং এই পাতা দিয়ে আমরা বড়া খেতে পারি, যখন তখন এই পাতা ভাজি করেও খেতে পারি। আর আপনারা সবাই জানেন এই সজিনা পাতা আমাদের শরীরের জন্য কত উপকারে আসে।